আলাইকুম গাইস, আশা করি আপনারা সকালে ভালো আছেন। তো আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আপনারা আমাদের আম বাগানের কিছু ভিডিও দেখতে পারবেন। আমাদের বিভিন্ন বাংলাদেশের বিখ্যাত কিছু আমের জাত আছে আমাদের বাগানে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ বাগান। এই বাগানের সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখতে পারবেন এবং বিভিন্ন আমের জাতগুলো আজকে দেখতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। ইনশাল্লাহ আসুন আমাদের সাথে দেখতে থাকুন। তো আজকে প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত একটি জাত, নাম চিয়াংমাই। তো এই যে দেখতে পাচ্ছেন চিয়াংমাই আম, বাংলাদেশের বিখ্যাত সেই আম। অনেক সুন্দর আম, এগুলা পাকলে একদম সুমিষ্ট হয়। এখনও পাকে নেই, আরও পরিপক্ক হতে আরও 15-20 দিন সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আম, কালারগুলা কি সুন্দর দেখছেন। এই আমগুলা খুবই সুন্দর দেখতে। এগুলা খুব বড় হয়, প্রায় 1 কেজির কাছাকাছি হয় এই আমগুলা। তো এগুলো পাকতে আরও দেরি আছে, তো আমরা ইনশাল্লাহ দেখাবো পাকার পরে ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমরা দেখাবো হচ্ছে বাংলাদেশের আরেকটি বিখ্যাত আম, যেটা সবাই জনপ্রিয় একটি আম, কিং অফ চাকাপাত। অনেক সুন্দর একটি আম, এটা নাকি শুনেছি বাংলাদেশের বিখ্যাত আম এবং এটার খেতে নাকি খুবই সুমিষ্ট হয়। দেখি এই বছরে আমাদের গাছে প্রথম, তাই আমরা দেখতে পারবো এই গাছের আম কীরকম হয় খেতে। শুনেছি অনেক সুন্দর এবং খুবই দামি আম। এরপরে আমরা দেখাচ্ছি, আসুন আমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউদেই আম, এটা একটি থাইল্যান্ডের জাত। এগুলো প্রায় 1 কেজি পার হয়ে যায়। আমরা মেপে দেখেছি, এর আগেও যেহেতু হয়েছে তাই আমরা মেপে দেখেছি, এগুলো প্রায় 1 কেজি পার হয়ে। দেখুন এটা কত বড় হয়েছে এই আমটা, এটা প্রায় 1 কেজির কাছাকাছি আছে। তো আমগুলো খুবই কাঁচা, খেতেও খুবই মিষ্টি এবং পাকলে তো মিষ্টি, অসাধারণ মিষ্টি। এবার আসুন আমাদের সাথে দেখতে থাকুন। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে কাটিবন আম। এগুলো নাকি এগুলো খেতে খুবই সুস্বাদু, এগুলো পাকলে খুব সুন্দর একটি কালার আসে। তো এই আমের পাকাটা আমাদের কাছে আসে, আমরা অলরেডি হারভেস্ট করা শুরু করেছি আমের কিছু। তো পাকাটা আমরা দেখাবো ইনশাল্লাহ, আমাদের ভিডিওতে দেখতে পাবেন। শেষে আমরা দেখাবো পাকা আমের কালারটা এবং ঘ্রাণ। তো আর দেখাতে পারবো না, ঘ্রাণটা খুবই মারাত্মক একটি ঘ্রাণ এবং খেতেও খুবই সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে হয়েছে মাশাআল্লাহ। এই যে থোকায় ফুল আম হয়েছে এবং এদিকে আর আছে এই যাতে 3টা গাছ আমাদের কাছে আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক আম হয়েছে প্রচুর। এই যে এটা মনে হয় যে পাকার কাছাকাছি হয়ে আসছে, এই যে এটা। এবং এইদিকে আরও আছে, এই গাছ একটা বড় গাছ আছে আমাদের এই জায়গায়। প্রায় আশা করি যে মনে হচ্ছে যে প্রায় 50-60টার মতো আম হবে এই গাছটার মধ্যে। মাশাআল্লাহ, ছোট্ট একটি গাছ, অনেক সুন্দর সুন্দর আম। আর দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী গাছ, এই যে দেখতে পাচ্ছেন সবার জনপ্রিয় আম, ব্যানানা আম। দেখেন কি সুন্দর দেখতে আম। এই যে এই জায়গায় এই গাছটার ভিতরে 6টা আম আছে, খুবই সুন্দর বড় বড় আম। এই যে মাশাআল্লাহ, এই গাছেরও আমরা একটি আম গতকালকে পেয়েছি, তো সেটা পাকা আমাদের কাছে আছে, আমরা দেখাবো ইনশাল্লাহ ভিডিওর শেষে দেখতে পারবেন পাকা আম। এই যে দেখেন এগুলো কালার অলরেডি আসছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এগুলো পাকবে। এবং এদিকে আরেকটি ব্যানানা আম গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই জায়গায় একটি ব্যানানা আম গাছ, এই জায়গায় 2টা ব্যানানা আম গাছ আছে আমাদের। তো এগুলো এটার ভিতরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর, এই যে পাতার ভিতরে বোঝা যাচ্ছে না। তো এই গাছের আমগুলা অলরেডি পাকতে শুরু করেছে হালকা হালকা। তো নেক্সটে পাকার পরে আমরা দেখাবো ইনশাল্লাহ, আসেন। তো এই ব্যানানা আম গাছের পাশে এই যে দেখতে পাচ্ছেন একটি আম গাছ, এটার নাম হচ্ছে আপেল ম্যাঙ্গো। এটা নাকি খুবই সুস্বাদু খেতে। এটা যদিও আমরা খেয়েছি, তবে খারাপ না, মোটামুটি ভালোই। ঘ্রাণটাও খুব সুন্দর, পাকলে অনেক বেশি ঘ্রাণটা অনেক সুন্দর লাগে, তবে কালারটাও খুব সুন্দর। এটা খেতেও ভালোই, খারাপ না। এটা বাংলাদেশের একটি ভালোই জাতের মধ্যে বলা যায়। এবং তারই পাশে আছে এই পাচ্ছেন আমেরিকান রেড পালমার আম। এই যে এটা অলরেডি হয়তো পাকা শুরু করেছে। এর আগে আজকে সকালে আমরা আরও 2টো আম পেকেছিল, তাই আমরা হারভেস্ট করেছি। তো ওগুলো আমরা ভিডিওতে দেখাবো। এই যে এদিকে দেখতে পাচ্ছেন নিচে একটা আম আছে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা আম পোকের আক্রমণ হয় দেখে আমরা ব্যাগ দিয়ে মুড়িয়ে রেখেছি। তো আমরা একটু খুলে দেখাচ্ছি আমটা, দেখতে পারবেন আমটা কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমটা মনে হয় পেকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই আমটা, এটা হচ্ছে সেই আমেরিকান আম রেড পালমার। এই যে দেখতে পাচ্ছেন এটা অলরেডি পেকে গেছে মনে হচ্ছে। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, একটু কাছে আনো। এই যে দেখেন আমটা
কত সুন্দর কালার আসছে, এটা মনে হয় পেয়ে গেছে অলরেডি। তো ইনশাল্লাহ কাল পরশুর ভিতরে আমরা এটাকে হারভেস্ট করব। তো এটার আরও পাকা আম আমাদের ঘরে আছে, তো আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এই যে আম দেখানোর পরে আমের ভিতরে আমরা দেখাচ্ছি এই যে দেখেন সফেদা গাছ, প্রচুর পরিমাণে ফুল আসছে অলরেডি। আমরা এই গাছ থেকে সফেদা খেয়েছি, খুবই মিষ্টি সফেদা, গাছ পাকা সফেদা খুবই মিষ্টি। দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আসতেছে, আবার হয়তো ফল হবে। এই যে ছোট ছোট ফলও আছে, আবার এই যে প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে, গাছ ভর্তি ফুল। ইনশাল্লাহ পরবর্তীতে ফল বেশি হলে এর আপডেট আমরা জানাবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশের একটি সবচেয়ে বড় আম, যে আম নাকি 5 কেজি হতে পারে, তো সেই আম আমাদের বাগানে আছে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্রুনাই কিং। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আম, এটার ওজন প্রায় 5 কেজির কাছাকাছি হয়, কিন্তু আমাদের এখানে গাছ ছোট হওয়ায় হয়তো 2 কেজির মতো হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আরও আম আছে। এই আমটা হয়তো একটু সমস্যা দেখা দিছে, হয়তো একটু ফেটে গেছে এটা, তারপর সমস্যা নেই। এই গাছটা আমাদের 5টা আম আছে। তো এই যে এদিকে আরও আছে, দেখতে এদিকে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা আছে খুব বড় বড় আম, এই যে এই জায়গায় আছে অলরেডি, এগুলো 2 কেজির কাছাকাছি হবে। এগুলো হচ্ছে বাংলাদেশের বিখ্যাত আম এবং পৃথিবীর সবচেয়ে বড় আম, ব্রুনাই কিং নামে পরিচিত। তো এই আম গাছ আমাদের কাছে মোটামুটি বাংলাদেশের বিখ্যাত 12 আইটেমের আম গাছ আমাদের কাছে আছে। তো এবার আমরা দেখাবো আরেকটি আম গাছ, এই যে পাশে, এটা হচ্ছে বাড়ি আম। তো এটা বাংলাদেশের আমই, এগুলো খেতে খুবই মিষ্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা এখনো পাকে নাই, পাকতে হয়তো আরো 15-20 দিন সময় লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন বড় বড় আম, এই যে। তো এই পাশে আরো আম গাছ আছে। এবার দেখাচ্ছি আপনাদের পৃথিবীর সবচেয়ে দামি আম, সেই দামি আম মিয়াজাকি। এই যে দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি আম। এই যে দেখেন এই জায়গায় আমাদের গাছে 4টা আম আছে, এই জায়গায় একটা আছে, কিন্তু গাছ ছোট হয়, ফল কম হয়েছে এবং সাইজেও ছোট হয়েছে। কিন্তু এই যে দেখেন আমগুলো খুবই সুন্দর দেখতে, দেখি পাকলে কীরকম, এই প্রথম হয়েছে তো, এবার দেখি পাকলে কীরকম খেতে হয়। তো আমের পাশাপাশি আমাদের জায়গায় আছে আরও মালটা গাছ। এই যে দেখেন মালটা, বাংলাদেশি মালটা, এই যে প্রচুর পরিমাণে মালটা হয়েছে, এই গেছে প্রায় আল্লাহর রহমতে প্রায় 70 থেকে 80 উপরে মালটা আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রতি ডালে ডালে মালটা আর মালটা, ওই যে উপর দিয়ে দেখাও, ওই যে প্রচুর পরিমাণে মালটা। তো এর পাশাপাশি মালটা গাইস, এটা হচ্ছে সৈদিয়ান খেজুর গাছ। এটা নাকি 4 বছর বয়সে খেজুর হয়। তো দেখি আমাদের বাগানে অলরেডি 2 বছর হয়েছে। তো এরকম 3টা গাছ আমাদের কাছে আছে, তো দেখা যাক নেক্সটে কি হয়। আমাদের কাছে ড্রাগন গাছ আছে, প্রচুর ফলন হয় প্রতি বছরই। আসুন আমাদের সাথে দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন সেই ড্রাগন গাছ, এই যে প্রচুর পরিমাণে ফল, প্রতিটা ডালে ডালে ফল প্রতি বছর। গত বছরও আমরা এই জায়গা থেকে প্রায় 50 থেকে 60টা ফল পেয়েছি। এবছর আশা করি ইনশাল্লাহ এর থেকেও বেশি ফল পাবো। এই পাশে আরেকটা গাছ আছে, এই যে প্রচুর ফল হয়, এখনো প্রায় 20 থেকে 30টার উপরে ফল আছে 2 গাছের ভিতরে। তো গাছ এই যে ভিডিওর এখনই শেষ দেবো, তাই বলছিলাম যে ভিডিওর শেষে এই যে আমাদের পাকা ফলগুলো দেখাবো। তো নিয়ে আসলাম, এই যে ঘরের যে তো ছিল, এই যে পাকা ফল দেখতে পাচ্ছেন, কালারগুলো দেখেন কি সুন্দর। এই যে আমি একে একে নাম বলছি, এটা হচ্ছে সেই আমেরিকান বিখ্যাত রেড পালমার আম। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আছে, এটা আমাদের গাছ থেকে ছেঁড়া, আজকে সকালে ছেঁড়া, এর ঘেরানটা খুবই সুন্দর। এবং এদিকে দেখতে পাচ্ছেন সেই রেড পালমারের বড় কত বড় সাইজ হয়েছে, এটাও সেটা আমাদের গাছ থেকেই। তো এই পাশে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ব্যানানা আম, এই দেখেন কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, এবং ঘ্রাণও মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং এটা হচ্ছে সেই বিখ্যাত কাটিমন আম, এটার কালারটা দেখতে পাচ্ছেন, এটাও মিষ্টি, প্রচুর পরিমাণে মিষ্টি হয় এই কাটিমন আম। এবং এটা হচ্ছে সেই পৃথিবীর বিখ্যাত মিয়াজাকি আম। এটা দেখি কীরকম হয়, পাকলে প্রথমবার দেখি কীরকম হয়। তো আর ভিডিওটি বাড়াবো না, এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।